এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় তুমি? এ দেখো তোমার মেয়ে ফিরে এসেছে। জয় শিব শম্ভু, জয় মহাদেবের জয়। আমি জানতাম ঠাকুর, আমি জানতাম তুমি আমার বিশ্বাস ভাঙবে না। জয় শিব শম্ভু। শীতলা, শীতলা, পদ্মা, শীতলা ফিরে এসেছে। কোথায় তুমি পদ্মা? কোথায় শীতলা? কোথায় আমার শীতলা? শীতলা, এদিকে আয়। কোথায় চলে গেছিলি তুই? কেন গেছিলি বল? কেন গেছিলি? তুই জানিস না তোকে দেখতে না পেলে তোর মায়ের কত কষ্ট হয়, চিন্তা হয়, ইচ্ছে করে মরেই যেতে। মা, এমন কথা বলতে আছে? তুমি মরে গেলে আমার কি হবে? সেটাকে তুমি একবারও ভেবেছো? কেঁদো না মা, একদম কেঁদো না। মায়ের চোখে জল পড়লে সংসারে অকল্যাণ হয়, সেটা কি তুমি জানো না? জ্ঞান পাপি মেয়ে, একেবারে কথার ঝুড়ি। নাটক করে একবার হারায় আবার ফিরে আসে, একেবারে বিদেয় হন। দেখো পদ্মা মা, তোমার মেয়ে কত বুঝদার, তুমি আর দুঃখ পেও না মা। কি আর করব বলো দাইমা, আমার মেয়েটা এমন সব কাণ্ড করে যে আমার চোখের জল ফেলা ছাড়া যে আর কোনো উপায় থাকে না। আমাকে কথা দে শীতলা, তুই আমাকে ছেড়ে কোনোদিনও কখনো কোথাও যাবি না। এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, জগৎ কল্যাণের স্বার্থেই ওর জন্ম। এখন এই কন্যা বড় না হওয়া পর্যন্ত আপনি তাকে সার্বিকভাবে সুরক্ষিত রাখবেন, ভরিয়ে দেবেন অপার ভালোবাসা। আর যেদিন সময় আসবে সেদিন আপনি তাকে বিদায় জানাবেন। নন্দী, ভৃঙ্গি, আদেশ করুন প্রভু। অর্পাচিন, তোদের মূর্খতার জন্য আমার ধ্যান ভঙ্গ হল। তোদের কারণে শীতলার বিপদে আমি ধ্যানে মনোসংযোগ করি কি করে? তোরা এর জন্য দায়ী, তোরা। কথা দে, কি হলো? কথা দে, চুপ করে আছিস কেন? বল, কথা দে আমায়। পদ্মা, কি করছো বলো তো তুমি? তুমি কোনোদিনও শীতলাকে দিয়ে এমন প্রতিজ্ঞা করাবে না। আচ্ছা, মানুষের পরিবেশ, পরিস্থিতি, সময় সবসময় কি এক থাকে? থাকে না তো, তাই না? আর তাছাড়া আমাদের শীতলা বাবা মা অন্তঃপ্রাণ। সে কোনোদিনও এমন কিছু করবে না যাতে তার বাবা মাকে দুঃখ পেতে হয়, তাই না মা? হ্যাঁ বাবা, ঠিক বলেছো। আমি তোমাদের কোনোদিনও কোনো দুঃখ দেব না। দেখেছো আমার মেয়ে কত বুঝদার। আচ্ছা মা, তোমার সঙ্গে তো আমার গভীর আলোচনা রয়েছে। কাল তো বসন্ত উৎসব, সেটা কি করে পালন করব সে বিষয়ে আলোচনা করতে হবে তো। বসন্ত উৎসব? আমাদের ভুল হয়ে গেছে প্রভু, ক্ষমা করে দিন। এই ভুল আর কখনো হবে না। কখনো হবে না প্রভু। না,
অন্যায়ের শাস্তি তোদের পেতেই হবে। আর তোদের শাস্তি এটাই যে যতদিন না পর্যন্ত তোরা শীতলার কৃপা পাচ্ছিস ততদিন পর্যন্ত তোদের মর্ত লোকে বানর রূপে থাকতে হবে। শিব লোকে তোদের কোনো স্থান নেই। এত কঠিন শাস্তি দেবেন না প্রভু। আপনার সেবা না করতে পারলে আমরা যে এক মুহূর্ত শান্তি পাবো না। আমি নিরুপায়। এর জন্য দায়ী তোরা নিজেরা। ওরা নিজেরা এতটা অহংকারী হয়ে উঠেছিস যে শীতলার শিব ভক্তির পরীক্ষা নিতে গিয়ে তার বিপদ পর্যন্ত ঘটতে পারে এমনটা তোদের মাথাতেও আসে। আমরা বুঝতে পারিনি, আমরা সত্যি বুঝতে পারিনি যে শীতলা এত বড় বিপদে পড়বে। আমরা শুধু দেখতে চেয়েছিলাম যে তার ভক্তি আপনার প্রতি কতটা। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তোরা। তোরা তা মোটেও চাসনি। তোরা চেয়েছিলিস শীতলার চেয়ে বড় শিব ভক্ত রূপে নিজেদের প্রমাণ করতে। ফলস্বরূপ এর পরিণাম যে ঠিক কি হলো তা বোধহয় এতক্ষণে নিশ্চয়ই তোরা বুঝতে পেরে গেছিস। চলে যা মর্তলোকে। প্রভু, প্রভু এত বড় কঠিন শাস্তি আমাদের দেবেন না প্রভু। আপনাকে ছাড়া আমরা মর্তলোকে কিভাবে থাকবো? এখন তো মাও নেই, কে আপনার সেবা করবে? ধ্যানস্থ মহাদেবের কোনো কিছুর প্রয়োজন হয় না। চলে যা আমার সম্মুখ থেকে, চলে যা। কতদিন প্রভু, কতদিন বানর রূপে থাকতে হবে মর্তে? আশা করা যায় শীঘ্রই তোরা শীতলার কৃপা পাবে। আর ততদিন পর্যন্ত মর্তলোকের বনের ফল ফুল খেয়ে থাক। আর চেষ্টা করিস যাতে শীঘ্রই শীতলার কৃপা পাওয়া যায়। চলে যা। দৈত্যগুরু, কি বার্তা নিয়ে এসেছো দূত? দৈত্যগুরু শুক্রাচার্য আপনার সর্ব কর্মকাণ্ডেরই খবর রাখেন। আপনি যেভাবে দেবরাজ সহ বিভিন্ন দেবতাদের বন্দী করে আপনার বীরত্ব দেখিয়েছেন